ঈদ আসবে আসবে করে আসলো এবং চলেও গেল, তাই না? সময় যে কিভাবে চলে যায়, স্পেশালি ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। ঈদের সকালটা শুরু হলো আমাদের এভাবেই। সো ঈদের সকালের জন্য করেছিলাম আমি হালুয়া, ফিরনি, তারপরে শাহি জর্দা আর গরুর গোশ, আর সাথে ছিল চালের রুটি। যেহেতু আমাদের দুপুর থেকে রাত অবধি পর্যন্ত মানে দাওয়াত ছিল, আর দু একজন বন্ধুবান্ধব আসবে, আমার কিছু ইনলজরা আসবে, এই জন্য আসলে এই টুকিটাকি রান্না করেছি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের এবার ঈদের প্রিপারেশন। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। বাট বাংলাদেশ ঈদ খুব মিস করতেছি, বাট বাংলাদেশ ইনশাআল্লাহ সি ইউ ভেরি সুন। থ্যাংক ইউ তনি আসবার জন্য। থ্যাংক ইউ। সরাপি, তুমি শান্ত মতো বসতে পারবে এখন? আল্লাহ ভালো লাগতেছে তো আমাকে, দেখো আমাকে এখানে আয়নাতে দেখা যেতেছে। না না, ওই যে পিছনে আয়না। ভাইয়া থ্যাংক ইউ। আমাদের বাড়ির প্রথম গেস্ট ছিল এবারের ঈদে তনি আর ওর পুরো ফ্যামিলি। সো ও আসাতে খুব বেশি আনন্দ, মানে যজ্ঞ যেন শুরু হয়ে গেল, ঈদের আমেজটা যেন একদম ভরপুরভাবে অনুভব করছিলাম। যদিও এই গরু কাটাকাটি এইসব দেখা হচ্ছিল না, যেহেতু আমাদের এখানে 16ই জুন ছিল ঈদ আর বাংলাদেশে ছিল 17ই জুন, তো ওই একটা জিনিস মিসিং ছিল। কিন্তু প্রথম যে মেহমান বাড়িতে আসলো, ওই আনন্দে আসলে ওই কষ্টটা একটু ভুলে থাকছিলাম আর কি। তো সব কিছুই খুব ভালো মতো মানে অনুভব হচ্ছিল তনি আসাতে বাড়িতে। ও রাব্বি, বলো কিছু। আমি কিছু বলতে পারতেছি না। কেন? কথা নেই। কেন কথা নেই? রাব্বি সাহেব যতটা ক্যামেরার পিছনে কথা বলেন, তত কথা যদি আমি আপনাদেরকে ক্যামেরার সামনে এনে শোনাতে পারতাম, তাহলে বলতেন যে কতটা টকেটিভ একটা মানুষ। তো যাই হোক, আমাদের বাসায় গেস্ট এসেছিল, আমার ইনলজরা এসেছিল, সেই ছবি ভিডিও আসলে নেওয়া হয়নি। এরপরে চলে এসেছিলাম আমার বোনের বাড়িতে। আর এই যে ড্রেসটা পরেছি, এটা আমার ঈদের ড্রেস না, বাট পরেছি মনে হচ্ছে এটাই পরি। এবার সত্যি কথা, আমার আসলে ঈদের ড্রেস কেনা হয়নি, কিনতে ইচ্ছে করেনি, এই কারণে যে সারা বছর ধরে আসলে এত কেনাকাটা হয়, ঈদের জন্য আসলে সেই অর্থে কিনতে কেন যেন এবার ইচ্ছা হলো না। মনে হলো যে যেসব ড্রেস আসলে আলমারিতে পরে আছে সেখান থেকে একটা পিক করে পরে ফেলি, এই আর কি। তো যাই হোক, আমার বোনের বাড়িতে এসেছি, সে এলাহি কাণ্ড, সে যে কত কি রান্না করেছে এটা আসলে বলে বোঝানো যাবে না। আপুটি কি? এটা হচ্ছে কি তোমার কলিজি, কলিজি, এটা বেগুন বাহার, বট, গরুর রেজালা, তারপর হচ্ছে চিকেন রোস্ট, লাউ, সালাদ, আর এই তো এগুলো না হলে এখন লাগতেছে ঈদের। এদিকে আস। আমি না জানি তুমি আমি কেমন গেল ঈদ? খুব ব্যস্ত। Very ব্যস্ত. I have to do work as well today. ও তাই নাকি? কাজ ছিল? Yeah, I had a driving test now. খুবই ব্যস্ত, ঈদের প্রিপারেশন সবখানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপুর পাশে কিছুক্ষণ থেকে দৌড়াতে হলো লিটারেলি আরেকটা বাড়িতে। দুপুরে দাওয়াতে এসেছি বহু দেরিতে, মানে 6টা-7টার দিকে আর কি, মানে এরপরে আমাকে বহু বাড়ি কভার করতে হবে। দৌড়াতে দৌড়াতে আরেকটা বাড়ির উদ্দেশ্যে রওনা আল্লাহ। আর যেহেতু ঈদের দিন বলে কথা, এখানকার এলাকাগুলোতে দেখা যায় যে এইসব থিম পার্কগুলো বা এইসব মানে ফেয়ারগুলো বসে ঈদকে সামনে রেখে, এবং ফায়ার ওয়ার্কসও হয়। তো এইবার আর সেটা দেখলাম না, একদম দৌড় দিলাম নেক্সট বাড়িতে। যেখানে যাচ্ছি শুধু খাবার আর খাবার, খাবার দেখলে যেন কেমন যেন অশান্তি লাগছিল। মানে এত খাবার এত অল্প সময়ের মধ্যে হজম করাটা, খাওয়াটা যে কত কষ্টের ব্যাপার, এটা শুধুমাত্র ঈদের দিনে আমার মতো যারা আর কি ঘুরতে বের হয়ে যায় সেই সন্ধ্যা থেকে রাত অবধি, তাদের জন্য খুবই ডিফিকাল্ট। একটু আগে যার বাড়ি দেখলেন সেটা হচ্ছে সাবরিনা আপুর বাড়িতে। সেখানে জাস্ট নাম করতে কোনো রকম আর কি আপুকে খুশি করার জন্য কিছুটা খেলাম, কারণ আপু খুবই রাগ করছিল। এরপরে চলে আসলাম আরেকটা আপুর বাড়িতে, সারা আপুর বাড়িতে। তো ওখানেও বহু রাত হয়ে গেছে, এরপরও আমাকে আরেকটা বাড়িতে যেতে হবে, তখন বাজে রাত 12টা। তার মানে ঈদের দিন কিন্তু লিটারেলি শেষ। তো সারা আপুর বাড়িতে এসে সবার সাথে দেখা হচ্ছিল, ভালো লাগতেছে না যে ঈদের দিন আসলে সবার সাথে দেখা হয়, এই একটা উৎসবকে কেন্দ্র করে সবার সাথে একটা অন্যরকম একটা যে আত্মিক বন্ধনটা হয় না, এটা খুব ভালো লাগে। দাওয়াত শেষ হয় আজকে, পুরো বিধ্বস্ত লুক এখন আমার। বেস্ট ড্রিঙ্কস আজকের দিনের জন্য। ও মাই গড, সারা আপু লিটারালি আমাকে বারবার করে বলে রেখেছিল যেন ইভিনিংয়ে তার বাড়িতে প্রথমেই যাই, কিন্তু আমার সেটা
হয়নি রাখা। আপুর বাড়িতে গিয়েছিলাম লিটারালি 12টার দিকে। তো এরপর আমাকে আরও 2-3টা বাড়িতে মানে 2টা বাড়িতে যেতে হবে। সো জাস্ট মানে আপুর সাথে দেখা করার জন্য এসেছি। আদারওয়াইজ আপু খুবই রাগ করবে। আপু আমাকে বহু আগে থেকে বলেছে বলেই আমি এসেছিলাম। তখন আর খাবার কোনো এনার্জি এক ফোঁটাও ছিল না। জাস্ট একটু আগে যে আপু আমাকে একটা আরিয়াটা দিল, তো ওটা খেয়ে মনে হচ্ছিল যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা ড্রিঙ্কস খেলাম। এরপর একটুক্ষণের জন্য মলি আপার বাড়িতে এসেছিলাম, কারণ উনি আমাকে বলে রেখেছিলেন যে কোরবানির মাংস রান্না করেছেন, সেটা যেন একটু ট্রাই করে যাই। তাই দৌড়াতে দৌড়াতে একটু জাস্ট 10 মিনিটসের জন্য বসে চলে গিয়েছি। এরপরে আমার চাচির বাড়িতে যেতে হয়েছে, কারণ চাচি আমাকে এত আদর করেন। এই দেশে যেহেতু আমার আব্বু আম্মু থাকে না, চাচিকে যদি কোনো আমি আবদারের কথা বলি, উনি হাজার অসুস্থ থাকলেও উনি আমাকে সেটা করবেনই আমার জন্য। তো চাচা চাচির সাথে দেখা করা এটা খুবই ম্যান্ডেটরি, বাট ওনার বাড়িতে সবার শেষে গিয়েছিলাম। এই তো দেখা হয় ঈদকে সামনে রেখে, ঈদকে উদযাপন করার জন্য, এটা খুব ভালো লাগে। আর ঈদের ঠিক 2 দিন আগে গিয়েছিলাম মেহেদি লাগাতে গ্রিন স্ট্রিটে। তো এটাও একটা উৎসবের আগে উৎসবের মতো একটা পরিণত হয়ে যায়। তো ভালো লাগে দেশের বাড়িতে এই ঈদগুলো। কিন্তু ওই কোরবানির মাংস, কোরবানির গরুকে একটু আদর করা, পানি খাওয়ানো, এই যে ব্যাপার স্যাপারগুলো, কত কেজি কত মন মাংস হলো, গরিবদের মাঝে বিলানো, আত্মীয় স্বজনের মধ্যে বিলানো, এই জিনিসগুলা কোনো দিনও পাই না। আজকে বহু বছর পরে কোরবানির ঈদ লন্ডনে করেছি, বাট তারপরেও যে এতটুকু যে আল্লাহ করতে দিয়েছেন সেটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। ওনার কাছে এই আলহামদুলিল্লাহ শুকরিয়া বলেও শেষ হবে না। আর এটা হচ্ছে আমার বাড়ির গরু, যেটা ঢাকাতে আমার আব্বু আম্মু দিয়েছে, আর এটা আমার শ্বশুর বাড়ির। সো আর এই ছোট্ট ছাগলটা আমার শার্লেজের জন্য দেওয়া হয়েছে। আর আমার ভাইয়ের বউ, শি ইজ সাচ এ সুইট হার্ট, মালিহা আমার জন্য আর কি যে রান্না করছিল গরুর মাংস আব্বু আম্মুর জন্য, সেটা আবার সে আমাকে ছবি পাঠিয়েছে। এটাও খুব ভালো লাগছিল যে এই ভালোবাসাটার জন্যই কিন্তু আমরা বেঁচে থাকি, তাই না? যে আমরা যে কাছে নাই, আমরা যে আবার দূরে থেকেও কাছে, এই ফিল করাটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তো খুব ভালো লাগছিল যে মালিহা এত কষ্ট করে রান্না করছিল আমার আব্বু আম্মুর জন্য, আবার আমার জন্য ভিডিও করছিল। তো অনেক অনেক থ্যাঙ্কস সবাইকে। তো ভালোবাসার মানুষকে সবসময় ভালো রাখবেন সবাই।